नमस्कार बंधुरा तुम्हारे सामने देखो नतून और एक रेसिपि निये एसेछि। एक नतून रेसिपि तोमरा करो किन्तु आमी आमार मतन करे करछि ताई तोमादेर साथे शेयार करछि। देखो एखोनो सब माखिनी खाली दई दिए मेखेछि चिंगड़ी माछटा और एर मध्य आदा पेঁয়াজ रसुन दिएछि दिए एबार एटाके भालो करे माखबो। टमेटो এই দিয়ে এটাকে ভালো করে মাখবো আর পোস্ত আছে। আর এইখানে একটা বাটা মশলা করেছি, এটা হবে চিংড়ির রেজালা, তাই এখানে একটা বাটা মশলা করেছি। এর মধ্যে আছে কাজু কিশমিশ আমন্ড পোস্ত আর একটুখানি চারমগজ, এটার মধ্যেও পোস্ত দিয়েছি আর এটার মধ্যে একটুখানি পোস্ত দিয়েছি দিয়ে এটা পুরো পেস্ট করে নিয়েছি ভালো করে। যেহেতু এটা চিংড়ির রেজালা হবে তাই এগুলো তো লাগবেই। আর এখানে আছে তোমার 1.5 কিলো মাছ, 1 কিলোর বেশি আছে, এখানে 1.5 কিলো মাছ আছে। 1.5 কিলো মাছের জন্য আমি দিয়েছি 100-100-র উপরে টক দই দিয়েছি। হ্যাঁ, আর তোমার বড় সাইজের 4টে পেঁয়াজ দিয়েছি, বড় বড় সাইজের 4টে পেঁয়াজ, একটা বড় রসুনের কোয়া আর আদা দিয়েছি 1 ইঞ্চির বেশি দিয়েছি আদা এই দিয়েছি। আর পোস্ত দিয়েছি 50 গ্রাম, আর এখানে পোস্ত 50 গ্রাম আর চারমগজ 25 গ্রামের মতন, আর কাজু কিশমিশ আমন্ড এগুলো সব নিয়ে প্রায় 150 গ্রামের মতন, সব মিশিয়ে আর কি 150 গ্রামের মতন দিয়েছি। আর এখানে একটা বড় টমেটো দিয়েছি, বড় সাইজের একটা টমেটো দিয়েছি। আর এই দিয়ে এটাকে এবার ভালো করে মাখবো। মেখে নিয়ে তারপরে কি মশলা দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আগে এটা ভালো করে মেখে নিই, মেখে আধ ঘন্টার মতন রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আর কি মশলা দিলাম আর কি করলাম সেটাই দেখাবো। দেখো বন্ধুরা, এই যে নারকেল দিলাম, হাফমালা নারকেল, হাফমালা নারকেল দিলাম। আর এখন দেবো এর মধ্যে নুন হলুদ, আর যেহেতু দই টমেটো দিয়েছি ওই জন্য একটু মিষ্টি দেবো, তাই তোমরা দেখো আমি নুন দিচ্ছি। এই দেখো নুন দিলাম আর একটু দিলাম, নুন দিয়ে দিলাম। এবার দেখো হলুদ দেবো, হলুদ অল্পই দেবো কেননা একটুখানি, জাস্ট এটা রেজালা তো একটু সাদা সাদাই হবে, জাস্ট একটুখানি দিলাম। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি রেখে এর জন্য রঙটা আসবে না ঠিক, যদি লঙ্কার গুঁড়ো দিতাম তাহলে একটু হালকা রঙ আসতো, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। এই যে নুন হলুদ দিয়েছি, দিয়ে এবার এটাকে মাখবো ভালো করে। মেখে তারপরে পরে মিষ্টিটা দেবো, এখন মিষ্টি দেবো না, এটা আগে মেখে রেখে দিই, দিয়ে তারপরে পরে এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো। সব দেওয়া হয়ে গেল, আর কিছু দেওয়ার নেই এর মধ্যে, খালি এবার ফোড়ন দেবো। ফোড়নটা দেখাচ্ছি তোমাদের। আর বাদবাকি সব এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি, নিয়ে তারপরে রেডি করব, করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখো এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দেবো, আর একটু ফোঁটা এর মধ্যে ঘি দেবো, কেননা রেজালা এর জন্য অল্প করেই দিলাম। দেখো তেল বেশি দিইনি, যেহেতু একটু ফোঁটা ঘি দেবো এই জন্য তেলটা বেশি দিইনি। এবার দেখো ফোড়নের জন্য আমি কি নিয়েছি। শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ থেতো করে নিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস,
এই নিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা তো বললাম, এইগুলো এবারের মধ্যে দিয়ে দেবো। সব গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে একটু গন্ধ আসা পর্যন্ত ভাজবো। আগে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা একটু ভাজা হবে, এই জন্য শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর বড় এলাচটা দেবো, বড় এলাচটা এখানে দিইনি, বড় এলাচটা আনছি, দাঁড়াও, একটা বড় এলাচ দেবো। এবার দেখো তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে এই যে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এইবার স্টার আনিস, গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আস্তে একটু কমিয়ে দিলাম, দিয়ে এবার যে মশলাটা মেখে রেখেছিলাম এটা এর মধ্যে ঢেলে দেবো। আমি একা একা করছি তো এই জন্য ক্যামেরাটা নড়ে যাচ্ছে। এবার দেখো ঠিক হবে। এই যে এটা দেওয়ার জন্য এই যে এবার এটা ঢেলে দিলাম। এর মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি, অল্প করে মিষ্টি দিয়েছি, তোমাদেরকে আর দেখাইনি। তোমাদের মিষ্টি টিষ্টি সব দিয়ে একেবারে দেখো, এটা নাড়া যাবে না, সাইড দিয়ে তাহলে পড়ে যাচ্ছে, কাঠি দেওয়া আছে তো, কাঠিগুলো বোঝানোর জন্য নাড়তে অসুবিধা হয়। এবার জাস্ট এটা একটুখানি কমিয়ে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে, আর এই যে এর মধ্যে দেখো সব মশলা লেগে রয়েছে, আমি এটার মধ্যে একটুখানি জল দিয়ে জাস্ট একটুখানি বাকি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো বাকি ধোয়ার জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার জাস্ট একটু নেড়ে দেবো, নেড়ে চাপা দিয়ে দেবো, মাছগুলো একটু সেদ্ধ হবে। এরকম এবার চাপা দিয়ে দিলাম, গ্যাস একদম কমানো আছে, আস্তে আস্তে এটা হবে। রেডি করে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা একদম হয়ে এসছে, ঝোল টেনে গেছে। এবার এর মধ্যে আমি এই যে গোলাপ জল আর কেওড়া জলটা আর একটুখানি এর মধ্যে মিঠা আতর একসাথে করেছি, করে এই যে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে একটু ঘি দেবো। দেখো বন্ধুরা এই যে একটু ঘি দিয়ে দিলাম, এই যে ভরে ভরে 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু এটা নাড়াচাড়া করে তারপরে নামাবো। আর দেখো বলেছিলাম এলাচ দেবো, বড় একটা এলাচ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা জাস্ট একটু হবে। এই যে ঘিটা কেওড়ার জলটা এটা দিলাম, সব মাছের মধ্যে একটুখানি গন্ধটা যাবে, তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা ফুটছে, আমি আর এটাকে করব না, ঢাকা দেবো না, হয়ে এসছে। এবার একটু জাস্ট ফুটে উঠলে পরেই তারপরে আমি নামাবো, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধু একদম রেডি খাওয়ার জন্য, কি সুন্দর কালার এসছে দেখো,
আমি একটুখানি হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে এরকম কালার হয়েছে। যদি একটু তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও, তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খাও তাহলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করবে, হ্যাঁ, তাহলে দেখবে আরও কালার আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি বলে ওই জন্য রঙটা এরকম এসছে। আমি একটুখানি হলুদ দিয়েছি, বেশি হলুদও দিইনি। তোমরা করে খেয়ে দেখো। এই দেখো একদম রেডি চিংড়ি মাছের রেজালা। কীরকম হলো বন্ধুরা কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।